প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক অপ্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চতুর্থ শ্রেণীর নতুন গণিত বইয়ের এই ৬৯ পৃষ্ঠার ৩ এবং ৪ নং সমাধান। এখানে যেহেতু ৩ নম্বরে বলেছে যে খালি ঘরে এই চিহ্নটা বসাতে হবে। আচ্ছা, এখন খালি ঘরে একটা হচ্ছে যে ছোট নয় চিহ্ন, আর একটা হচ্ছে বড় নয় চিহ্ন বসাতে হবে। এই অপশনটা মিলতে হবে। তাহলে আমরা এটাকে কিভাবে কাজ করতে পারি, তাই না? একটু লক্ষ্য করো। আর এর জন্য আমাদের অন্য কোথাও রাফ করে নিয়ে শুধু এখানে চিহ্নটা বসাবো। হ্যাঁ, যদি এটা অঙ্কে আসে তাহলে তা আলাদা বিষয়। তো এখানে লক্ষ্য করো, ৫৬ আর ৭ যোগ করতে বলেছে। ৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩ হচ্ছে। তার মানে এইখানে ৬৩ হচ্ছে, ৬৩। তো এখন দেখো, এই ৬৫ কি ছোট নয়, ৬৫টা ছোট নয়, বড়। তার মানে এখানে ছোট নয় চিহ্নটা দিয়ে দিবে। তাহলে কি হলো, এখান থেকে এটাতে বোঝা যাচ্ছে এটা বড় নয় আর এটা ছোট নয়। ওকে, আচ্ছা। এর পরবর্তীতে ২ নম্বরটা, ৩২ আর ৮ যোগ করলে কি হবে? ৩২ আর ৮ যোগ করলে হবে ৪০। তাহলে এখানে যদি ৪০ লেখো, কথার কথা বলছে, রাফে অন্য কথা করে দেখলাম ৪০ হচ্ছে আর এখানে ৫০ হচ্ছে। তার মানে এটা হচ্ছে বড় নয়। প্রথমটা কি বড় নয়। সবসময় তুলনা হবে এই প্রথমটা কি ছোট নয় নাকি বড় নয়? বড় নয়, এটা হচ্ছে ছোট, তাই বড় নয় চিহ্ন দিয়েছি আমি। ওকে, এবার ৫ ১৫ কত? ৭৫। আর এটা হচ্ছে যে ৮৫। তার মানে এটাও বড় নয়, প্রথমটা বড় নয়। ক্লিয়ার? অর্থাৎ এখানে বড় নয় চিহ্ন হবে। যেহেতু এটা হচ্ছে ছোট, তার মানে বড় নয়। সবসময়ের জন্য বড় নয়, ছোট নয়। ছোট বড় নির্ণয় করে নেওয়ার পরে প্রথমটা যদি ছোট হয় তার মানে বড় নয় চিহ্ন হবে। ঠিক আছে? আর প্রথমটা যদি বড় হয় তাহলে ছোট নয় চিহ্ন হবে। তাহলে ইনশাল্লাহ বুঝতে পারছো। এর পরবর্তীতে 94কে 2 দ্বারা ভাগ করেছে। তো 94 অর্ধেক হচ্ছে তোমার ৪৫ দুগুণ ৯০, ৪৭। 94 অর্ধেক হচ্ছে তোমার ৪৭। তাই যদি হয় তাহলে এটা হচ্ছে ছোট নয়। ৪৭ কি ছোট নয়, এটা আসলে অ্যাকচুয়ালি বড়, তাই ছোট নয় চিহ্ন দিতে হবে। এই যে এই। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এই অঙ্কটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। কিভাবে? আমি আবারও বলছি, প্রথমটার সাথে তুলনা করে, প্রথমটা ছোট না বড়। প্রথমটা যদি ছোট হয় তাহলে বড় নয়, আর প্রথমটা যদি বড় হয় তাহলে ছোট নয় চিহ্ন দিতে হবে। তো এই জন্যে আমি একটা স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু আবার নিয়ে নিই, থাম্বনেইলে দেব এই কারণে। তাহলে প্রথমটা কি হলো? ৫৬, ৮, ৬৩। প্রথমটা হচ্ছে ছোট নয়। যেহেতু এটা হচ্ছে ছোট, প্রথমটা হচ্ছে বড়, তাই ছোট নয় চিহ্ন দিতে হবে। আর এটা হচ্ছে বড় নয়, প্রথমটা বড় নয়। আর এটা হচ্ছে তোমার প্রথমটা ছোট, তার মানে বড় নয়। আর এটা হচ্ছে ছোট নয় চিহ্ন দিতে হবে। ঠিক আছে? এর পরবর্তীতে নেক্সট চলে যাই। এই যে
ফাঁকা ঘর আছে। এতকে অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের বাক্যগুলি প্রকাশ করো। শুধু প্রকাশ করতে হবে। তো প্রত্যেকটা বাক্য আমি প্রকাশ করব নিচের দিকে। আচ্ছা, 1 নম্বরের গাণিতিক কিসে বাক্য প্রকাশ করতে হবে, গাণিতিক বাক্য লিখতে হবে, শুধু বাক্য লিখতে হবে গাণিতিক, ঠিক আছে। তো 50 থেকে, তো 50 লিখলাম, 50 থেকে কত বিয়োগ করলে, তো বিয়োগ ফাঁকা ঘর, বিয়োগফল 35 হবে, সমান 35। ওকে। আচ্ছা, তারপর 2 নম্বরটা, 8কে কত দ্বারা গুণ করলে, তাহলে 8কে গুণ করতে হবে কত দ্বারা গুণ করলে, তাহলে এটা সমান গুণফল কত হবে, 48, সমান 48। ওকে। আচ্ছা, তারপর 3 নম্বরটা, এখানে বলেছে যে একটি সংখ্যার সাথে 12 যোগ করলে, একটি সংখ্যার সাথে, তার মানে প্রথমে একটি সংখ্যা কত আমাদের জানা নাই, সেটা হচ্ছে ফাঁকা ঘর, তার সাথে 12 যোগ করলে, 12 যোগ করলো সমান যোগফল হবে 180। এই, ঠিক আছে, 180, যোগফল 180। তারপর তোমার 4 নম্বরটা হবে, 4 নম্বরটা বলেছে একটি সংখ্যাকে 15 দ্বারা গুণ করলে, একটি সংখ্যা কোন সংখ্যা দেওয়া নাই, তাহলে এটা হচ্ছে ফাঁকা ঘর। 15 দ্বারা গুণ করলে গুণফল হবে 270। এই যে, ওকে। এখানে যেহেতু নির্ণয় করতে বলেনি যে অজানা সংখ্যাটা কত নির্ণয় করো, এগুলো কিছু বলেনি। এখানে বলেছে কি, এইটাকে ফাঁকা সংখ্যাকে অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে বাক্যগুলি প্রকাশ করে, শুধু বাক্যগুলো প্রকাশ করতে হবে। এই কারণে এইটুকু করলেই হবে ইনশাল্লাহ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ছোট্ট একটি ক্লাসে নিলাম। দেখি এখানে কি আছে, সামান্য একটু যদি হয় তাহলে এটা করেই দিই। শুধু এটা 70 পৃষ্ঠার একটি ক্লাস। এটা গাণিতিক বাক্য দেওয়া আছে, গাণিতিক বাক্যের বর্ণনা দেওয়া আছে, 6 ও 2 এর যোগফল 8 এর সমান। এর মানে এটার বর্ণনা। তো এটা হচ্ছে যে কি, দেখো, 9 থেকে 3 ছোট, এটা 9 থেকে 3 ছোট, এটা লিখতে হবে। তারপর 10কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল, 10 ও 5-এর ভাগফল 3 এর সমান নয়, এই আর কি। এখানে এটা লিখতে হবে, এই যে এত এর ভাগফল 3 এর সমান নয় লিখতে হবে। ওকে। আচ্ছা, তারপর এটা হচ্ছে যে এখানে লিখতে হবে 2811 এর যোগফলকে 3 দ্বারা ভাগ করলে, এখানে এইভাবে লিখতে হবে যে 28 ও 11 এর যোগফলকে 3 দ্বারা, আমি বলছি লেখাটা বোঝা যাচ্ছে না, 3 দ্বারা ভাগ করে যে ফল পাওয়া যায় তা 15 থেকে, আমি যেটা বললাম আমি লিখবে, 15 থেকে বড় নয়, 15 থেকে বড় নয়, এটা লিখতে হবে। ওকে। তাহলেই হয়ে যাবে। নিজের মতো করে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। এখানে সম্পর্ক প্রতীক ব্যবহার করে দুটি রাশির মাঝে
সম্পর্ক স্থাপন করে গাণিতিক বাক্য তৈরি করা যায়। এই যে আমি বসিয়েছি এটা, আমি বসিয়েছি এটা, এটা যেহেতু বড় মানে ডান পাশেরটা অর্থাৎ প্রথমটা হচ্ছে ছোট, তাই বড় নয় লিখেছে। আমি যেভাবে এতক্ষণ অঙ্ক বুঝলাম। অর্থাৎ এই ফাঁকা ঘরে তারা দুজন মন্তব্য করেছে, এভাবে লেখা যাবে, আবার ওটা না করে শুধু এটা লেখা যাবে। ওকে, আচ্ছা এই হচ্ছে আজকের ক্লাস শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকে এ পর্যন্ত থাক, আগামী দিনে ইনশাল্লাহ নতুন পৃষ্ঠার সমাধান করা হবে। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।